আজকে আমরা চকলেট পাউন্ড কেক তৈরি করব, যেটা বানানোর জন্য না আপনাদের লাগবে ডিম বা ময়দা। ডিম ময়দা ছাড়াই এত মজার আর এত নরম তুলতুলে যে কেক বানানো যায় সেটা বিশ্বাসই করতে পারবেন না যদি বাসায় তৈরি না করেন। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে নিয়ে নিচ্ছি এখানে 8টি খেজুর, এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম দুধ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আমি এখানে খেজুরের পরিমাণটা কম নিয়েছি, তার জন্য এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চিনি না দিতে চান সেক্ষেত্রে খেজুরের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। তারপর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে নিতে হবে আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। চাইলে এটা আপনারা ব্লেন্ডারেও তৈরি করতে পারবেন। তো আমার এখানে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া 1 কাপ পরিমাণে তরল দুধ দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণে রান্নার তেল। তারপর খুব ভালো করে এই দুইটি উপকরণ মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশ্রণটা মেশানো হয়ে গেলে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। ছাঁকনিতে দিয়ে দিব 1 কাপ পরিমাণে আটা আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে কোকো পাউডার। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ। তারপর এই সবগুলো উপকরণ চেলে নিতে হবে। তো সবগুলো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট যে অংশগুলো থাকবে সেগুলো ফেলে দেব। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে এই সবগুলো উপকরণ খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এটা আমি 9 ইঞ্চি মোল্ডে ঢেলে নিব। আমি 9 ইঞ্চি মোল্ডটাকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, সেখানে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। মোল্ডে মিশ্রণটা দিয়ে দেওয়ার পর মোল্ডটাকে 2 থেকে 3 বার ট্যাপ করে নিতে হবে, তাহলে ভিতরে যদি বাতাস জমা হয় সেটা বের হয়ে যাবে। এরপর এখানে আমি কিছু বাদাম কুচি করে নিয়েছি, সেগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে, খেতেও অনেক মজা লাগবে। এরপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল অথবা ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। তারপর 170 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। তো এখন আমার কেকটা তৈরি হয়ে গেছে। কেকটাকে আমি বের করার পর খুব ভালো করে ঠান্ডা করে তারপর পরিবেশন করছি। তো আমার কেকটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো কেকের নিচে যে আমি বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নিব। তারপর আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করব যে এটা ভিতরেরটা কীরকম হয়েছে। তো আমি এখন একটা ব্রেড নাইফ দিয়ে কেকটাকে কেটে নিচ্ছি। আর কেকের ব্যাটারটা এতটাই ঘন ছিল যে 2-3 বার ট্যাপ করার পরও কিন্তু ভিতরে বাতাস জমা হয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন একটা কাঠি দিয়ে ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে, তাহলে কেকের ভিতরে এরকম ফাঁকা অংশ থাকবে না, সুন্দর একটা কেক তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখুন আমার কেকের ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে।